মির্জা গালিব কি সত্যিই নাস্তিক ছিলেন? ইতিহাস কি বলে? মির্জা গালিব ইসলামের সংস্কৃতির এক বিখ্যাত কবি, কিন্তু তার কবিতা পড়লে এমন কিছু কথা চোখে পড়ে যা দেখে অনেকেই প্রশ্ন করেন, গালিব কি সত্যিই নাস্তিক ছিলেন? তিনি কখনো ধর্মীয় আচরণ নিয়ে প্রশ্ন করেছেন, কখনো নিজের বিশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেছেন, আবার কখনো সৃষ্টিকর্তার অস্তিত্ব ও মানুষের ভাগ্য নিয়ে গভীর দার্শনিক কথা বলেছেন। তাহলে আসল সত্যটা কি? গালিব কি নাস্তিক ছিলেন, নাকি তিনি ছিলেন একজন সংশয়বাদী ও স্বাধীন চেতা চিন্তার মানুষ? আজকের ভিডিওতে আমরা প্রচলিত ধারণা নয়, গালিবের জীবন ও লেখার ভিত্তিতে সেই প্রশ্নের উত্তর খুঁজব। গালিবের ধর্মীয় পরিচয়: গালিব মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল মির্জা আসাদুল্লাহ বেগ খান। তার সময় ছিল 19 শতকের ভারত। সে সময় দিল্লির মুসলিম সমাজে ধর্ম, সুফিবাদ, রাজনীতি ও পারস্য উর্দু সাহিত্য একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। গালিবও এই পরিবেশের বাইরে ছিলেন না। তিনি ইসলামী ও ফার্সি সাহিত্য সম্পর্কে গভীরভাবে জানতেন এবং তার কবিতায় ধর্মীয় ও সুফি ভাবনার প্রভাবও দেখা যায়। কিন্তু এখানে গালিব অন্যরকম। তিনি কোনো বিষয়কে শুধু প্রচলিত বলে মেনে নেওয়ার মানুষ ছিলেন না। তাহলে তাকে নাস্তিক বলা হয় কেন? গালিবের কিছু লেখা এবং চিঠিতে ধর্মীয় আচার, পুরস্কার, শাস্তি, স্বর্গ, নরক এবং মানুষের ধর্মীয় আচরণ নিয়ে ব্যঙ্গ ও প্রশ্ন দেখা যায়। তিনি নিজের দুর্বলতা অসংখ্যকে লুকিয়ে রাখতেন না। মদ পান করতেন, যা ইসলামের প্রচলিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি নিজেও নিজের জীবনকে নিয়ে আত্মব্যঙ্গ করতেন। ফলে পরবর্তী সময়ে অনেক মানুষই তার এই জীবনযাপন এবং লেখাকে দেখে তাকে নাস্তিক হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ধর্মীয় বিধান না মানা আর সৃষ্টিকর্তায় বিশ্বাস না করা একই বিষয় নয়। গালিবের কবিতায় সৃষ্টিকর্তা গালিবের কবিতায় আল্লাহ, সৃষ্টিকর্তা, ভাগ্য, আত্মা, অস্তিত্ব এসব নিয়ে বারবার এসেছে। তবে তার ভাষা ছিল সহজ সরল, ধর্মীয় প্রচারের ভাষা নয়। তিনি প্রশ্ন করতেন, মানুষের অস্তিত্ব কেন, জীবনে এত দুঃখ কেন? যদি সৃষ্টিকর্তা সব জানেন, তাহলে মানুষের ভাগ্যে এত পরীক্ষা কেন? এই প্রশ্নগুলোই তাকে একজন দার্শনিক কবির মতো করে তুলেছিল। গালিব কি ধর্মীয় ছিলেন? এই প্রশ্নের উত্তরও সহজ সরল নয়। গালিব নিজেকে একজন আদর্শ ধর্মপরায়ণ মানুষ হিসেবে তুলে ধরেননি। তার জীবনে মদ, জুয়া, অর্থকষ্ট, নানা ব্যক্তিগত দুর্বলতা ছিল। আবার একই মানুষ ঈশ্বর, ভাগ্য, মৃত্যু এবং অস্তিত্ব নিয়ে গভীরভাবে লিখেছেন। অর্থাৎ তার জীবন ছিল বিশ্বাস ও সংশয়ের অদ্ভুত মিশ্রণ। তাহলে গালিব আসলে কি ছিলেন? সবচেয়ে সতর্ক উত্তর হলো, গালিব নিশ্চিতভাবে নাস্তিক বলা কঠিন, কারণ তার লেখায় সৃষ্টিকর্তা ও ধর্মীয় ধারণার উপস্থিতি আছে। একই সঙ্গে তার মধ্যে ছিল গভীর সংশয়, প্রশ্ন করার প্রবণতা এবং প্রচলিত ধর্মীয় আচরণ নিয়ে ব্যঙ্গ করার সাহস। তাই অনেক গবেষক ও পাঠকের কাছে তাকে গালিবকে স্বাধীনচেতা, সংশয়প্রবণ ও দার্শনিক চিন্তার কবি হিসেবে দেখা যায়। গালিবের আসল সৌন্দর্য কোথায়? সম্ভবত গালিবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি সব প্রশ্নের সহজ উত্তর খুঁজতেন না। তিনি প্রশ্ন করতেন, নিজের বিশ্বাসকে প্রশ্ন করতেন, সমাজকে প্রশ্ন করতেন, এমনকি নিজের জীবনকে প্রশ্ন করতেন। আর সে কারণে প্রায় 200 বছর পরও তার কবিতা আমাদের ভাবায়। তাহলে মির্জা গালিব কি নাস্তিক ছিলেন? সম্ভবত এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর হলো, আমরা নিশ্চিতভাবে তা বলতে পারি না। তিনি ছিলেন মুসলিম পরিবারে জন্মেছিলেন, ধর্মীয় ও সুফি চিন্তার সঙ্গে পরিচিত ছিলেন,
আবার একই সঙ্গে তার লেখায় সংশয়, ব্যঙ্গ, প্রচলিত বিশ্বাসকে প্রশ্ন করার প্রবণতা ছিল। তাই গালিবকে শুধু নাস্তিক বা ধার্মিক এই দুইটি শব্দের একটিতে আটকে দিলে তার চিন্তার গভীরতা বোঝা যায় না। হয়তো গালিবের আসল পরিচয় ছিল তিনি ছিলেন একজন প্রশ্ন করা মানুষ। আর হয়তো এই কারণে আজও তার কবিতা আমাদের নতুন করে ভাবতে শেখায়। আপনার কি মনে হয়, গালিব কি নাস্তিক ছিলেন নাকি একজন সংশয়বাদী চিন্তাবিদ? আপনার মূল্যবান মতামতটা কমেন্টে লিখুন।